হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো কি নিয়ে ভিডিওটা। তো বিষয়টা হচ্ছে ফাইনালি উই আর প্রেগনেন্ট। হ্যাঁ, তো তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞেস করছিলে যে দিদি দাদা ভিডিও কবে আসবে। তো ফাইনালি এই টপিকে ভিডিওটা এসেই গেছে। আর তোমরা তো অলরেডি জেনেই গেছো হয়তো এতক্ষণে, আমরা তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেইছিলাম, মানে ইনস্টাগ্রামে আমাদের একটা ছবি যেটাতে আমরা রিভিল করেছি যে ইয়েস উই আর প্রেগনেন্ট। তো তোমাদের সাথে এই ভিডিওটাতে আমি কিভাবে জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট সেটা শেয়ার করব, আর তার সাথে সাথে আমাদের ফিলিংস গুলো একটু করে এক্সপ্রেস করব, বিকজ অনেস্টলি এইটা নিয়ে না ও আর আমি, মানে আমরা খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি, নার্ভাসও বলতে পারো অনেকটাই, কিন্তু কখনো ওরকম ভাবে এক্সপ্রেস করিনি দুজনের কাছে। তো তোমাদের সাথে শেয়ার করার টাইমেই আই থিঙ্ক এক্সপ্রেস হয়ে যাবে। তো কি বলে স্টার্ট করবো আমি বুঝতে পারছি না। স্টার্ট করি যে কিভাবে জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তো অ্যাকচুয়ালি আমার কাছে এই জিনিসটা খুবই খুবই বেশি কি বলবো ইমোশনাল একটা ব্যাপার, কারণ আমি অলওয়েজই, যেহেতু তোমরা জানো আমি কিছুদিন আগে না, অনেক কিছু মাস হয়ে গেছে পিসিওডি জার্নিটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার পিসিওডি আছে, বা এখনো আছে কিনা আই ডোন্ট নো। তো না না, যাই হোক, ওটা তো ভগবানের সব। হ্যাঁ, বাট আমার পিসিওডি ছিল। আর আরেকটা কথা বলে দিই যে তোমরা যদি জিজ্ঞেস করবে অনেকেই যে এটা প্ল্যান্ড প্রেগনেন্সি কি আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, আমি বলবো না এটা প্ল্যান্ড, বাট আমি এটাও বলবো না এটা আনপ্ল্যান্ড। মানে এরকম না যে আমরা একদমই মানে আউট অফ নোওয়্যার, বাট ইয়েস হ্যাঁ আউট অফ নোওয়্যারই হয়েছে, বাট এরকম না যে কি বলবো মানে আমাদের নলেজই ছিল না বা আমরা কিছু জানতামই না, এরকম বলে তো লাভ নেই। এটাও ফ্যাক্ট যে আমরা কোনো মানে প্ল্যানিং ডক্টরের করি, হেল্প হ্যাঁ, নিয়ে বা কিছু সেটা না। মানে আমি তোমাদের ক্লিয়ারলি বলছি, এটা খুব র ভিডিও হয়ে গেল, বাট এটা ফ্যাক্ট যে মানে যেরকম এখনকার টাইমে অনেক মানে কাপলসরা অনেক নলেজেবল হয়েছে, তো এখনকার টাইমে পিপল প্ল্যান দেয়ার প্রেগনেন্সি, মানে আগে থেকে ডক্টরের কাছে গিয়ে সব নর্মালাইজ করে প্রবলেমস দেখিয়ে ঠেকিয়ে, যেটা কি ভালো করা, আর এটা কোনো প্রবলেম না, না এটাই করা উচিত। আমরাও ভেবেছিলাম আমরা ওরম ভাবে আমরা ভেবেছিলাম যে টাইম আসলে সেরকম হলে মানে আমরা আগে রেডি, তো ওইভাবে দেখি তারপর ভাববো, মানে মেন্টালি, তারপরে কি বলবো ফাইনান্সিয়ালি সবকিছু দিক দিয়ে স্টেবল হলে আমরা ভেবেছিলাম যে, মানে আমি তো অলওয়েজই গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছিলাম, বাট ও বলেছিল আরেকটু পরে। আমি আগাগোড়াই একটু এরকম জিনিসটা নিয়ে খুব স্ট্রেস করতাম। ইনফ্যাক্ট যখন থেকে আমরা প্রেমও করতাম তখনও মানে এমনি ডিসকাস করতাম। অবভিয়াসলি আই থিঙ্ক যারা প্রেম করে বা যারা লাইফ নিয়ে সিরিয়াস বা দুজনের সাথে থাকবে সেটা ভেবেই রেখেছে, মানে কোনো টাইমে ধরো কথা বলতাম যে ফিউচার প্ল্যানিং নিয়ে, তখনও আমি ওকে এই কথাটা আমি লোকাইনি, অনেস্টলি আমি বলেইছিলাম যে আমার এরকম পিসিওডি প্রবলেম আছে, আর আমার মনে হয় না খুব ডাউন ফিল করতে, যে অনেক কমপ্লিকেশন আসবে। আমি ছোটবেলা থেকে যতটাই গাইনোকোলজিস্টের কাছে গেছি তারা একটাই কথা বলতো যে মেবি প্রেগন্যান্সিতে প্রবলেমস আসতে পারে, তো ওটা আমার মাথায় সামহাও ঢুকে গেছিল। আর রিসেন্টলি আমি ওই পিসিওডি ভিডিওতেও শেয়ার করেছিলাম যে ডক্টর খানের কাছেও গেছিলাম। তো ডক্টর খানও, আমি নাম দিয়েই বলছি, উনিও আমাকে বলেছিল যে তুমি টেনশন করো না, বাকি সব ঠিক আছে, বাট যখন তুমি, আর এটাও বলেছিল যে 99% মেয়েদের হয়, মানে যারা দেখছো আই গেস হতে পারে, তাদেরও হতে পারে, তো সেটা নিয়ে কোনো টেনশন নিয়ে লাভ নেই। বলেছিল অনেক এরকম এখন অ্যাডভান্স মেডিকেশন আছে, তুমি আমার কাছে আসবে, আমাকে বলবে, এভরিথিং উইল বি ফাইন। তো ওইটাও আমার মাথায় ঢুকে গেছিল যে টু প্ল্যান ফর আ চাইল্ড আমাকে ডক্টরের কাছে আগে যেতেই হবে, ওটা ও আর আমি ভেবেই নিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা জাস্ট এমনি ফ্লোতেই চলছিলাম, এরকম কিছু স্ট্রিক্টলি প্ল্যান্ড বা কিছু করছিলাম না। তো বেসিক্যালি ইনফ্যাক্ট যেই মান্থে আমি তোমাদের সাথে পিসিওডি স্টোরিটা শেয়ার করেছিলাম, ওই মান্থেই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। মানে এটা খুবই একটা
কি বলবো মিরাকেল টাইপেরই আমার সাথে হয়েছিল। তোমরা অনেকেই ওই পিসিওডি ভিডিওটার সাথে আমার সাথে রিলেট করেছো, অনেকেই শেয়ার করেছো যে তোমরাও এটা দিয়ে সাফার করো, ডক্টরের নাম জিজ্ঞেস করেছো। আমি সবাইকে ডক্টরের নামটাও লিখেছিলাম। তারপরে অনেকে আমার জন্য ভগবানের কাছে মেবি প্রেও করেছে যাতে আমি খুব তাড়াতাড়ি, অনেকেই এটা লিখে যে তুমি খুব ভালো মা হবে, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মা হবে। এই কমেন্ট গুলো আমার কাছে মানে অনেক ইমোশনালি কি বলবো, খুবই আমি খুশি হয়েছিলাম এইগুলো দেখে, বা আমার খুবই ভালো লেগেছিল যে এত মানুষ আমাদের এত ভালোবাসে বা চায়। আর হতেও পারে যে এই চাওয়ার জন্যই সব পসিবল হয়েছে। তোমরা অনেকেই এটাও কমেন্ট করেছো তুমি খুব শিগগিরই মা হবে। তারপরে আর একজনের কমেন্ট আমি স্পেসিফিক্যালি বলবো, আমি জানি না এটা মিরাকেল বা কোইন্সিডেন্স বা কি, আমি তো ভগবানের বিশ্বাস করি, ও করে, তো তার জন্যই আর কি বলছি। তো উনি আমাকে কমেন্ট করেছিল যে তুমি পরমেশ্বরী গায়ত্রী মন্ত্র শুনতে, ঠিক আছে। আমি বেসিক্যালি ওটা জানতাম না ওটা কি হয়, পরে গিয়ে আমি জানতে পারি পরমেশ্বরী গায়ত্রী মন্ত্র। আই থিঙ্ক ওইটা খুবই স্ট্রং আর খুবই মানে যাদের মেনস্ট্রুয়াল প্রবলেম আছে বা যারা কনসিভ করতে পারছে না বা যাই আছে, আমি তো পিসিওডির জন্য শুনছিলাম, তো ওইটা নাকি শুনলে সামহাউ ওটা ঠিক হয় মানে প্রবলেমটা। তো আমি ওটা না খুব বিশ্বাস নিয়ে তার পরের দিনই ওটা বিকেলবেলা বসে এরকম শুনছিলাম, ও তখন বাড়িতে ছিল না, আমি ওটা চ্যান্ট করছিলাম, শুনছিলাম আর খুব পজিটিভলি একটা জিনিস ইমাজিন করছিলাম। দিয়ে তার নেক্সট ডে, ঠিক আছে, আমার অলরেডি পিরিয়ড লেট হয়ে গেছিল, আর আমার যেহেতু পিসিওডি আছে আমার কাছে এটা খুব নর্মাল ব্যাপার, আমি সবসময় ওকে আমরা এটা ভয় পেতাম। এন্ড ইভেন আমিও বলতাম যে 7-8 ডেজ হতেই পারে লেট। হ্যাঁ, আমার তার পেরিয়ে গেছিল, ঠিক আছে, তার পেরিয়ে গেছে, তাও আমি ভাবছি আমার পিসিওডি প্রবলেম হচ্ছে, বিকজ এরকম আগে হয়েছেও, মানে একবার দুবার এরকম হয়েছে যে অনেকদিন লেট হয়ে গেছে। তো ওকে যখন বলতাম ওটা খুব নর্মাল ব্যাপার হয়ে গেছিল, আর চিলকর তোর হয়ে যাবে। আর ইনফ্যাক্ট আমি তার কিছুদিন আগে অবধি ওর সাথে খুব ওয়াকসে যেতাম বিকেলে করে, জাঙ্ক ফুড কমিয়ে দিয়েছিলাম, মানে কম খেতাম। ও বলতো আরে এখন থেকে এরকম বুড়ি লাইফস্টাইল কেন লিড করছিস। মেবি এটার জন্যও হতে পারে একটা রিজন, বলা যায় না। আমি যোগা করতাম ঘুম থেকে উঠে, রেগুলার না হলেও আমি উইকলি 3 মানে 3-4 বার তো করতাম। বাট আমি একটা কথা বলবো, এইগুলো সেকেন্ডারি মানে রিজন, বাট ফার্স্ট রিজন হচ্ছে যদি তোমার মানে ঠাকুর কিছু চায় লাইফে, তো তোমার লাইফে কেউ আটকাতে পারবে না, এটা তো ফ্যাক্ট, মানে আমরা সবাই জানি। এটা তো ডেফিনেটলি আছেই, বাট আমি যেগুলো করেছিলাম সেগুলোই শেয়ার করলাম। তো আমি খুব হাঁটছিলাম, আমি ওকে এটাও বললাম যে দেখ আমি এত হাঁটলাম এত কিছু করলাম, তাও এবারে আমার কোথায় আগে হওয়ার কথাটা তো আরো পিছিয়ে গেল। জাস্ট বিকজ কি ও বলছে একটাই রিজন কি মানে যাদের লাইফটা এরকম চলে তাদেরও যাতে ইজি হতে, যারা খুব স্ট্রেস করে এটা নিয়ে, তার জন্য। বিকজ ও অনেক স্ট্রেস করেছে এক টাইমে, যেখান থেকে আমি বলেছি যে পজিটিভ থাক, বিকজ আমি এত নেগেটিভ ভাবে ভাবতাম না জিনিসগুলো, কেন আমি জানি আমার উপরে কেউ আছে, একজন তো আছে, আর এটা সত্যি কথা আমাদের সবার উপরেই থাকে। থ্রু আউট দ্য টাইম আমাকে অনেক পজিটিভলি বোঝাতো, স্পেসিফিক্যালি এই জিনিসটা নিয়ে যে তুই এত স্ট্রেস করিস না, দেখবি মহাদেব আছে, মহাদেব নিশ্চয়ই কিছু করবে। পরের দিন, ঠিক আছে, ওরা আমার একটা কিছু ঝামেলা হয়েছিল, আমার টপিক মানে অনেকটাই ঝামেলা ছিল ওরকম। ও অ্যাজ ইউজুয়াল বিট্টুর সাথে জিমে চলে গেছে, আর আমি আই ডোন্ট নো হোয়াট, মানে আমার একটা মাথায় স্ট্রাইক করলো যে আমি হুট করে প্রেগন্যান্সি টেস্ট করব। আমি জানি না, এটা আমি অনেকের ভিডিওতে দেখেছি, আই থিংক এটা একটা গাট ফিলিং কাজ করে, মেবি ইনস্টিংক্ট কাজ করে, আই ডোন্ট নো ওয়াই। আর লাইফে কোনোদিন এরকম টাইম আসেনি যেটা ও আমাকে বলে, ওকে ছাড়া আমি কোনোদিন টেস্ট করি না, ঠিক আছে। তো আমার যে নিজে অর্ডার করবে এন্ড অল ওইসব আমি জানতেও পারিনি, ও জানে না, বাট অচানক মনে হলো না আমি প্রেগন্যান্সি টেস্ট করব। আমি ব্লিঙ্কিটে একটা প্রেগা কিট অর্ডার করে দিয়েছি, একটা নো স্ট্রিপ, মানে কিটটা এমনি জাস্ট ড্রপটা দিয়ে আমি নরমালি এরকম টয়লেট করছিলাম, আর মানে এমনি কিছু মাথায় ভাবছিলাম না এইসব নিয়ে, আমি তো জানি নেগেটিভই আসবে, ফালতু টাকাটাও ওয়েস্ট হলো, এইটাই ভাবছিলাম, ঠিক আছে। দিয়ে অচানক এরকম করতে করতে এরকম ভাবে কিটটায় নজরটা পড়েছে, ঠিক আছে, টাকাটা ওয়ার্থ ইট হয়ে গেল। কি প্রথম যখন দেখলাম একটা হালকা লাইন, ঠিক আছে, আর তখন অনেস্টলি 5 মিনিটসও হয়নি, তো ফেন্টের থেকে একটু মানে ভিজিবল লাইন আসছিল। হ্যাঁ, তো আমি হুট করে দেখে বললাম এটা হতেই পারে না,
এই কিটটা ভুল আছে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা কি করে হতে পারে। মানে আমি তখন ভাবছি যে ওকে কিভাবে বলবো, আমার লাইফে অনেক প্ল্যান ছিল যে আমি এরকম ভাবে জানাতে চাই, একটু বড় ভাবে জানাতে চাই, বাট কিছুই হয়নি স্যাডলি। দেখো ওটা আমার লাইফের একটা মোমেন্ট যেটা আমি মানে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, ওইটা আমি ওকেও এক্সপ্লেন করতে পারবো না যে আমি ওই পয়েন্ট অফ টাইমে কি ফিল করছিলাম। যে ওই কিটটা দেখার পরে আমি বুঝতে পারছিলাম না যে নেক্সট স্টেপটা কি, যে আমি এটা কি সত্যি মানে আমার ভিতরে একটা অনেস্টলি একটা কেউ আছে, আমি মানে আমি এগুলো মাথাতেই আমি বিলিভই করতে পারছিলাম না, ঠিক আছে। খুব শেক করছিলাম, খুব শেক করছিলাম। আমি তখন যে ক্যামেরা খুলে ভিডিও বানাবো পারিনি, কিন্তু হ্যাঁ তার পরের মোমেন্টে যখন সেকেন্ড টাইম চেক করেছিলাম, সেকেন্ড কিটও আনিয়েছিলাম, ওই পয়েন্টে দাঁড়িয়েই আমি চাইছিলাম আমি একটু শিওর হয়ে ওকে জানাবো, বিকজ আমি চাই না ও ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাক, মানে একটা হুট করে বলবো হ্যাঁ হ্যাঁ এটা এসে গেছে তারপরে দেখবো না। তো আমি সেরকম কিছু ছিল না। তো আমি সেকেন্ড কিটটাও অর্ডার করেছি, আর ওইটুক টাইম যে যতক্ষণ 8 to 7 মিনিটস লেগেছিল হয়তো ওই কিটটা সেকেন্ড টাইম আসার জন্য, ব্লিঙ্কিট যেহেতু, আমি ওই টাইমটা তোমাদের বলে বোঝাতে পারছি মানে না। আই মিন তোমাদের সাথে আমিও জানছি এটা। হ্যাঁ, বিকজ ও বাড়িতে ছিল না আর মারা ওই ঘরে ছিল, আমি কাউকে জানাতে চাইছিলাম না, বিকজ আমি সবাইকে যদি এটা পজিটিভ হয় আমি একটু ভালোভাবে জানাতে চাইছিলাম, বাট আমার ভিতরে একটা আলাদাই একটা হালচাল হালচাল হচ্ছিল। তো সেকেন্ড যখন কিটটা আসলো তখন আমি একটা ভিডিও করেছি যেটা আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো, তোমরা আমার রিয়াকশনটা দেখতে পারবে। যখন সেকেন্ড টাইম চেক করলাম তখনও একটা ফেন্ট লাইন এসছে, আমি বিশ্বাসই করতে পারছি না মানে এটা আমার সাথে হচ্ছে। আমার এত তখন নিজেকে ব্লেসড লাগছে এটা এটা মানে আমি এই জিনিসটা সত্যি সত্যি ম্যানিফেস্ট করতাম যে এরকম পজিটিভ লাইন কবে দেখবো। তোমরা অনেকেই জিজ্ঞেস করতে, এটা সত্যি আমার কাছে খুবই খুবই একটা শকিং একটা মোমেন্ট ছিল। ম্যানিফেস্টেশন সত্যি ওয়ার্ক করে। আমি অনেক অনেক এটা আমি যে কোনো মন্দিরে যেতাম সবার আগে আমার এটাই উইশ হতো। সেরকম একটা কোনো ছোট মন্দির নেই, কোনো জায়গা নেই যেখানে আমি বলিনি, সব জায়গায় আমি এটাই উইশ করতাম বলেছে ও, কিন্তু খুশি দুজনেই। হ্যাঁ আমার যেটা ওটা তো ওরই ইকুয়ালি, তো আমি উইশ করা কি ও উইশ করা ব্যাপারটা একই। বাট আমি বলছি না মানে সত্যি তুমি যদি কিছু মন থেকে চাও ওইটা হবেই। আর আমার এটা মানে কি বলবো মানে কি বল ড্রিম কাম ট্রু টাইপের মোমেন্ট, ঠিক আছে। তো তোমরা একটু পরেই দেখেই নিতে পারবে যে আমার কিরকম রিয়াকশন ছিল, আর আগে গিয়ে দেখে নাও তারপরে আমি বাকিটা বলছি। তোমরা দেখতে পেলে যে আমার রিয়াকশনটা কেমন ছিল প্রথম ওইটা দেখার পরে। তো এবার আমি ভাবছি যে ও তো আসবে, কিন্তু ওর সাথে তো আমার ঝগড়া হয়েছে, আমি কিভাবে ওকে বলবো। তো কিছু খুঁজে পাচ্ছিলাম না, ওই নোজ স্ট্রিপের ওইটাতেই আমি দুটো কিট ঢুকিয়ে ওকে ডাকছি। তোমরা এটাও ভিডিওতে দেখতে পারবে ওই রিয়াকশনটা, রিলসেও তোমরা হয়তো দেখেই নিয়েছো অলরেডি। তো আমার উপর রেগে আছে, তো আমি যখন বলছি এখন একটা ভিডিও করতে হবে, ও কিছুতেই ও বলছে আরে দাঁড়া আমি ঘেমে আছি আমি এখন করতে পারবো। আমি বলছি একটু আয় একটা ভিডিও করার আছে। ও তখনও বুঝতে পারছে না, ওর অবভিয়াসলি বিকজ আমাদের কোনো আইডিয়াই নেই যে এরকম কিছু একটা হবে। তো আমি কোনোভাবে একটা ক্যামেরাটা লাগিয়ে ওকে যখন আমি ওইটা দিয়েছি, তো ও প্রথমে পিপ করে দেখে নিয়েছে, ঠিক আছে ভিতরে কিটটা আছে। তো প্রথমে ভাবছে যে আমি মজা করছি, ও অ্যাকসেপ্টই করতে পারছে না, বলছে না না ইয়ার্কি মারিস না আমার সাথে, ইয়ার্কি মারিস না। আমার সাথে প্র্যাঙ্ক হয়েও গেছিল তার আগে, অনেক আগে, হ্যাঁ তোমরা দেখেইছো। তো আমি বললাম এটা প্র্যাঙ্ক নয়, আমি সত্যি কিছু করিনি, মজা করছি না, এটা ট্রু। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না বাট এটা ট্রু। তারপরে ও যখন দেখলো আই ডোন্ট নো কি রকম ফিল করছিল, আমার লাগছিল মানে অবভিয়াসলি অনেক হ্যাপি, বাট ও একটু নার্ভাসও ছিল। এক্স্যাক্টলি নার্ভাস না, বাট আমি রেকগনাইজ করতে পারছি না, মানে আমি বুঝতেই পারিনি।
এমন ছিল যে মানে শক বলতে পারো, মানে হ্যাপি বালা শক, মানে বুঝতে পারছি না যে কিভাবে অনেকটা সারপ্রাইজ, বাট আমি মানে সিরিয়াস নিতে পারছিলাম না প্রথম দিকে। জাস্ট যখন সিরিয়াস নিলাম তোমরা দেখতে পারবে, মানে আমি কিভাবে এক্সপ্রেস করব আমি জানি না। আর আমার কি এটা ও জানে গেস, আর আমার ফ্যামিলির সবাই জানে যে আমি এক্সপ্রেসিভ অত না, আমি আমার দ্বারা হয় না ওরকম, বাট কি ফিল করছি আমি জানি সেটা। তো ওই ফিলিংটা এটা আলাদাই, এখনো আমি ফিল করছি আই গেস, মানে 10-20 বছর পরেও সেমই ফিল করব। এই ফিলিংটা একটা আলাদা, আমার কাছে অনেক ডিফারেন্ট। আর মানে সবকিছুটাই হ্যাপি, বাট ফিলিংসটা অ্যাজ আ ফাদার বা কিছু দেখাটা আমার কাছে খুব ডিফারেন্ট। কেন আমি অন্যভাবেই দেখি জিনিসটা, কেন আমি আমার ফাদার ফিগারকে যেটা দেখতে পাই আমি সেটা আমার মানে ডটার বা সানে ওটাই দেখতে পাবো ভাবি সবসময়। তো ওই জন্য একটা আলাদাই ফিলিং, আমি খুবই হ্যাপি ছিলাম ওকে। তাই ওকে, আরে কাঁদিস না, আরে ভাই বল বল, আরে না, আমার মেকআপ হেটে যাবে। বাট মানে ওকে আমি আই গেস ওই মোমেন্টে বোঝাতেও পারিনি, বাট তারপরে বোঝানোর চেষ্টা করেছি। আই গেস একটা হয় না, সব মানুষ এক্সপ্রেসিভ হয় না, বাট এক্সপ্রেসিভ হওয়াটা একটু উচিত আমার মনে হয়। একটু মানে ওর কাছে ওটা একটু ভালো লাগতো, আমি পারিনি। ও ঠিক আছে, বাট পরে এক্সপ্রেস করেছে, সেটা আলাদা, তোমরা ওই ভিডিওটাও দেখতে পারবে। তো ওকে যখন দেখালাম, ও তো প্রথমে একটু ইয়ে হয়ে গেছিল, আমাদের ঝগড়া ওই মোমেন্টেই এন্ড হয়ে গেছে। ওটার পরে আর ঝগড়ার কোনো মাথা থাকে, এটাই তো ফ্যাক্ট। তো তারপরে ও যখন কিটটা দেখলো তখন বুঝতে পারছিলাম না যে কি করব, ঠিক আছে, তখনও বিশ্বাস হচ্ছিল না। তো আমরা তখন আমি ওকে বললাম তুই যা বাইরে গিয়ে তুই আরেকটা কিট নিয়ে আয়। সামনে আমি এটা চেক করি কিটটা, আর আবারও ফেন্ট লাইন আসে, ঠিক আছে। তো ও দেখার পরে কিরকম লাগলো বল, নিজের চোখের সামনে দেখলি, ওটা আলাদাই। তো আমি আরেকটাও কথা বলতে চাই যে আই গেস এই টাইমেও জানানোটা ঠিক না, বাট তারপরেও আমি তোমাদের কেন জানাতে চাইছি, ও জানাতে কেন চাইছে, জাস্ট বিকজ তোমাদের উইশ ছিল। আর তোমরা আমাদের একটা ফ্যামিলির পার্টি, আমরা জানি যে তোমাদের দিক দিয়ে কোনো নেগেটিভ এনার্জি পাবো না। এবারে আমাদের খুব অডিয়েন্সের নাম্বার কম, বাট যেটুকুই আছে আমরা খুব ব্লেসড যে তোমরা সবাই আমাদের খুব ভালোবাসো, এটাই আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া। এই পেরেন্টস এর রিঅ্যাকশন ভিডিও দুবারই, আর বনির দাদু সবার রিঅ্যাকশনের আই গেস এর পরের ভিডিওতে পেয়ে যাবে, বাট হয়তো অত কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা তুলতে পারিনি, মানে খুব কি বলবো অন দ্য স্পট, মানে এরকম ভাবে তুলেছিলাম, তাই একটু যেরকমই আছে দেখে নিও। বাট হয়তো ওদেরও রিয়েল রিঅ্যাকশন বা রিয়েল ওইটা, ওরা সবাই এক্সপ্রেসিভ হয় না, ঠিক আছে। তো বাট সবাই খুব খুব হ্যাপি আমাদের ফ্যামিলিতে, আর সবাই এটা অনেক দিন ধরেই প্রে করছিল, সবাই মানে খুব আমাদের ব্লেসিং আর লাভ দেয় আমাদের দুই ফ্যামিলি, আর প্লাস আমাদের ফ্যামিলি যারাই আছে। আর তোমরা জানোই যে দিদি ভাইয়েরও রিসেন্টলি একটা পুচকু বেবি হয়েছে, যাকে নিয়ে আমাদের এখন ফ্যামিলিতে খুবই হইচই আর খুবই আনন্দ থাকে। তো ওকে আস্তে আস্তে বড় হতে দেখা, প্লাস আমার মনে হয় ওর মতনই, মানে ওর সাথে আমি আমার বেবিকে খুব মানে কি বলবো রিলেট করাই, বিকজ আমার লাগে ওরা দুজনেই সেম আমার কাছে। তো আর সেমই আমার মাম্মা বলে কথা, আর কি। তো ওর জন্য মানে ওই জিনিসগুলো না আরো ফিল করি, দিদি ভাই থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। আর দিদি ভাই পুরো প্রেগন্যান্সিতে আমি দিদি ভাইয়ের সাথে খুব কানেক্টেড থাকার চেষ্টা করেছি, সবসময় ফোন করে করে যে কি হচ্ছে না হচ্ছে। আর ঠিক তার পরেই আমি এটাও ম্যানিফেস্ট করতাম যে দিদি ভাই পরেই আমার হবে, আর ঠিক ওটাই হয়েছে। তারপরের দিন আমরা টু বি মোর শিওর ডক্টরে যাওয়ার আগে আমরা ইউরিন টেস্ট করাই, ওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পারবে, ওর রিঅ্যাকশনটা দেখতে পারবে। প্লিজ আমাদের জন্য এটাই প্রে করো, আমার বেবির জন্যও প্রে করো যে এভরিথিং গোজ ওয়েল, কোনো যাতে নেগেটিভ নজর আমাদের উপরে আসে যে আমার হয়তো তোমরা এটাই প্রে করো, যারাও নেগেটিভ একটু আমাদের উপরে নজর দেয় সেটা যাতে আমার বেবি অবধি পৌঁছায়ই না।
এইটুক জাস্ট পৌঁছাবে না, বিকজ আমাদের হয়তো ফ্যামিলি কম, বাট লোকরা অনেক পজিটিভ well-wisher বেশি। আছে। তো এখন অবধি আমাদের জার্নিটা মোটমাট ঠিকঠাকই চলছে উইথ গডস গ্রেস আর তোমাদের অনেক উইশেস আর ভালোবাসায়। আর তোমরা যারা আমাদের থেকে বড় আছো তারা আমাদেরকে অনেক আশীর্বাদ দিও যাতে আমরা খুব ভালোভাবে এই জার্নিটা পেরিয়ে যেতে পারি, আর তারপরেও খুব ভালোভাবে যাতে ওকে মানে কি বলবো বড় করে উঠতে পারি। আর একটু কথাই হেল্প বলতে করো, পারি না এখনো আর একটু হেল্প করো যে বাজে নজর থেকে বেঁচে থাকে। হ্যাঁ, বাস এইটাই প্রে করো আর এটাই উইশ করো যাতে সব কিছু ভালো যায়। আর তোমরা এরপর থেকে আশা করছি একটু একটু করে দেখতে পারবে আমাদের জার্নিটা কেমন যায়। আর তোমরা যদি চাও যে আমরা ডেইলি ব্লগিং স্টার্ট করি তাহলে কিন্তু নিচে কমেন্ট করতে ভুলো না, আমরা কিন্তু তাহলে ডেইলি ব্লগিং স্টার্ট করব। আর হতে পারে যে আমরা হয়তো খুব প্রফেশনালি কিছু পারবো না, না বাট আমরা যেরকম লাইফ কাটাই সেরকম ভাবেই হবে সবকিছু, বিকজ প্রফেশনালি আমরা চাইও না জিনিসটা। এই ভিডিওটা তো এইটুখানি, আর এরপরে তোমরা অনেকগুলো ভিডিও দেখতে পারবে পর পর। আর এটাও চেয়েও যে বেবির সাথে যাতে ও খুব ভালো থাকে, মানে কোনো প্রবলেম না আসুক, জাস্ট দুজন ঠিক থাকলে তাহলে তো আমার লাইফ একদম ভালোই থাকবে, ওইটুকু চেয়েও তাহলেই হবে। মানে আমি তখন হয়তো বলতে পারিনি, তো ওটাই বললাম, এইটুকু উইশ করে দিও আমার জন্য, ওর জন্য, মানে সৌমানির জন্য অন্তত করে দিও, আমাদের ফ্যামিলির জন্য। আর কোনো কিছু চাওয়া চাওয়ি নেই, অনেক চেয়ে ফেলেছি আই গেস, তো ওইটুকুই থাক। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই যেটা করতে হবে ওইটুকু করে দিও, যেটা বলেছি, অন্য কিচ্ছু করতে হবে না। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, আই লাভ ইউ অল। Love you. হ্যাঁ।